আগামী এক মাসের মধ্যে পশ্চিমবাংলায় অনেক ভোটার বাতিল হয়ে যাবে, অনেকের ভোটারকে বাতিল করে দেওয়া হবে, এমনটাই বলছে পীরজাদা আব্বাস সিদ্দিকী। আগামী এক মাসের মধ্যে। এর পরের মাস কি তৈরি হও, নাম বাদ যাবে। পীরজাদা আব্বাস সিদ্দিকী এমন একটা মানুষ, আগে যত কথা বলেছে এখন যত কথা বলছে 100-র মধ্যে 100টা মিলে যাচ্ছে। দুদিন দেরি হলেও যা কথাগুলো বলছে সেই কথাগুলো কিন্তু মিলে যাচ্ছে, সেটাই হচ্ছে। এখন যেগুলো আমরা দেখতে পাচ্ছি পীরজাদা আব্বাস সিদ্দিকী অনেক আগে বলেছিল, সেইগুলো এখন আস্তে আস্তে ঘটছে। এখন উনি বলছে আগামী এক মাসের মধ্যে পশ্চিমবাংলায় অনেক ভোটারকে বাতিল করে দেওয়া হবে। তো দেখা যাক সত্যিই কি আগামী এক মাসের মধ্যে পশ্চিমবাংলার মানুষদের ভোটার বাতিল হয়ে যাবে। বিহারে 1 কোটির ওপরে ভোটার কার্ডকে বাতিল করে দিয়ে তাদেরকে বাংলাদেশি বলছে, পাকিস্তানি বলছে। তো পশ্চিমবাংলায় এটা এক মাস পর থেকে শুরু হবে বলছে ভাইজান। তো বিহারে এটা চালু হয়েছে, বিহারের মানুষজনকে জোর করে ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, জোর করে তাদেরকে ক্যাম্পে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পশ্চিমবাংলায় কিন্তু এটা চালু হবে। ভাইজান অনেক আগে থেকে বলেছে মুসলমান শুধরে যাও, নিজেদের ক্ষমতা তৈরি করো, নিজেদের পাওয়ার তৈরি করো। তো মুসলমানরা তখন তাকে গালি দিয়েছিল। এখন শুরু হয়েছে, এখনও অনেক কিছু হবে। ভোটার কার্ড প্রথমে বাতিল করবে, তারপরে বাংলাদেশি বলে মুসলমানদেরকে বাংলাদেশে পার করে দেবে, মুসলমানরা কিচ্ছু করতে পারবে না। তো পীরজাদা আব্বাস সিদ্দিকী সেই ভিডিওটা দেখুন। দুনিয়ার সবার টেনশন আমি মাথায় নিয়ে বসে আছি। গতকাল থেকে নতুন একটা টেনশন ঢুকেছে, একটু বলে দিই। গতকালকে মোবাইলে দেখছি, খবরে বলছে বিহারে 1 কোটির ওপরে লোকের নাগরিকত্ব চলে যেতে শুরু করেছে। বাস ওই নতুন একটা টেনশন ঢুকে গেল, যে ভয়টা করছিলাম, ভেবেছিলাম হয়তো দেরি করে হবে, কিন্তু অলরেডি দেখুন 26-এর আগেই শুরু হয়ে গেছে। আমার রাজ্যে শুনছি এটা কি চলছে, জুলাই, এর পরের মাস কি তৈরি হও, নাম বাদ যাবে। পরের মাস থেকে চালু হবে। ওইখানে যদি 1 লাখ 1 কোটি যায় কম বেশি, আমার রাজ্যে কি হবে বুঝতে পারছো তো? কেন আমার রাজ্যটা হলো বিভিন্ন দেশের বর্ডারে, আবার এমনিই বলবে ওই দেশ থেকে এসছে, এই দেশ থেকে এসছে, আমাদের উপরে বেশি চাপ, যে আমাদেরকে নাগরিকত্ব কেড়ে নেবে। সময় থাকতে থাকতে ভাবতে হয়। তাই একটা টেনশন যে কি হবে আমাদের। এই টেনশন কিন্তু আমি আমার নিয়ে একবারও করি না, কেন এ দেশে স্বাধীনতার ইতিহাসে ফুরফুরার হযরত জবানার মুজাদ্দিদ আবু বকরের অবদান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পথে এনাদের কোনো টেনশন নেই, সব টেনশন তোমার আমার। আমেরিকা বলুন, ক্যাম্ব্রিজে বলুন, আর অক্সফোর্ডে বলুন, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে ফুরফুরার হযরত আবু বকরের জীবনী পড়ানো হয়। তোমরা জানো কি জানি না। অতএব স্বাধীনতায় যখন আমার দাদার আব্বা জবানার মুজাদ্দিদের যখন নাম রয়েছে, তাহলে কোন মায়ের লাল আছে আমাদেরকে নাগরিকতা থেকে বাদ দেবে আমাকে? আমি আমার নিয়ে ভাবছি না, আপনাদের কি হবে।